ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ। বিলালেরা কাঁদছিল ধুকে ধুকে, পাথর গলে যেত তাদের দুঃখে। কেউ তবু দেখেনি একটুও ঝুঁকে, রাসূল এসে নিলেন তাদের বুকে। আমাদের ভালোবাসা নয় কোনো ভুল, আমাদের ভালোবাসা দয়ার রাসূল। ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ। সত্যের সন্ধানে পাখির চোখে সালমান চষে বেড়ান মরুবুকে। কত না বিপদ চায় পথ দিতে রুখে, রাসূলের দেখা পেয়ে হাসেন সুখে। আমাদের ভালোবাসা নয় কোনো ভুল, আমাদের ভালোবাসা সত্য রাসূল। ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ। আরশে আজিম আকাশ জমিন সবখানে মহিয়ান রাসূল আমিন। অনুভবে অনুক্ষণ তুমি অমলিন, সব কিছু প্রাণহীন রাসূল বিহীন। আমাদের ভালোবাসা নয় কোনো ভুল, আমাদের ভালোবাসা শ্রেষ্ঠ রাসূল। ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, 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 ফিদাকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পড়ল, আল্লাহ পাক তাকে এত সওয়াব দান করবেন যে সওয়াবের মাধ্যমে ওই ব্যক্তির মিজানের দাড়ি পাল্লার সওয়াবের দিকটা পরিপূর্ণ হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক আপনাকে আমাকে শুধুমাত্র সৃষ্টি করেননি, বরং তিনি সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত আপনাকে আমাকে মানুষ করেছেন। যে আল্লাহ পাক আপনাকে আমাকে শুধুমাত্র মানুষ করেননি, মানুষদের মধ্যে সর্বোত্তম হলেন নবী এবং রাসূলগণেরা।
নবী এবং রাসূলদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ হলেন আপনার আমার নবী পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আপনাকে আমাকে শুধুমাত্র সৃষ্টির সেরা মানুষ করেননি, বরং তিনি নবীদের সেরা আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি করেছেন। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলছেন হুয়াজতাবাকুম, সেই আল্লাহ পাক তিনি তোমাদেরকে চয়েস করেছেন, বাছাই করেছেন, সিলেক্ট করেছেন, পছন্দ করেছেন, নির্বাচিত করেছেন। আপনাকে আমাকে বাছাই করে আখিরি জামানার নবীর উম্মতি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে 10 বার দরুদ পাঠ করেন। অর্থাৎ আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে 10টা রহমত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার উপর 10 বার দরুদ পড়ে সকাল করে এবং 10 বার দরুদ পড়ে সন্ধ্যা করে, কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার শাফাআত সুপারিশি লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ, নিশ্চয়ই কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ আমার নিকট উত্তম ব্যক্তি ওই ব্যক্তিটা হবে যে ব্যক্তিটা আমার উপরে সর্বাধিক দরুদ পাঠ করে। একবার বলবেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিনে মজলিস, উপস্থিত আমার নারায়ণপুর এলাকার বাসিন্দারা, আলেম, হাফেজ, কারি, উলামা ইকরাম, জ্ঞানী গুণী পণ্ডিতেরা, কাছের এবং দূরের আমার সমস্ত আল্লাহওয়ালা মুসলমান ভাই এবং বোনেরা, স্নেহের ছোট ছোট বাচ্চা ভাই এবং বোনেরা, পর্দার অন্তরালে অবস্থিতা আমার ধার্মিকা আম্মা জান ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন। বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর বুকে কয়েকটা জায়গাকে জান্নাতের বাগান বলা হয়। এই কয়েকটা জায়গার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ জায়গা হলো, আল্লাহ রাসূল বললেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ আমার ঘর এবং মসজিদে নববী শরীফের মেম্বার এর মাঝখানে যে জায়গা আছে এটা হলো জান্নাতের বাগানগুলোর মধ্য থেকে একটা জান্নাতের বাগান। আরো কয়েকটা জান্নাতের বাগানের পরিচয় আমি আপনাদের কাছে দেব। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা হালাকুয যিকর। আল্লাহ রাসূল বলছেন, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খাও। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিকিরের মজলিস, যে জায়গায় আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা স্মরণ হয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহ পাকের জিকির অন্তরকে পরিপূর্ণ করে দেয়, অন্তরকে ঠান্ডা করে দেয়। পৃথিবীর কোন শীতল বাতাস আপনার অন্তরকে ঠান্ডা করতে পারবে না। কোন দৃশ্য, কোন মঞ্জার, কোন পাহাড়, কোন সমুদ্র, কোন গাছ, কোন নদী, কোন নালা, কোনো কিছুই আপনার অন্তরকে ঠান্ডা করতে পারবে না, ইল্লা একমাত্র আল্লাহর জিকির ছাড়া।
আল্লাহর জিকির ছাড়া আপনার অন্তরকে কেউ ঠান্ডা করতে পারবে না। তো সেই জিকির যেখানে হয় ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। দ্বিতীয় নাম্বার জায়গা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বালা আসহাব ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওমা রিয়াদুল জান্নাহ ক্বালা মাজালিসুল ইলমি। একই কথা, আগের হাদিসটার মতোই একই কথা, শুধুমাত্র একটা শব্দ আলাদা। সেটা হলো আল্লাহ নবী বলছেন যে জ্ঞানের মজলিস হলো জান্নাতের বাগান। শিক্ষার মজলিস, ওই জায়গাটা দ্বীনি শিক্ষার মজলিস হতে হবে, ইসলামী শিক্ষার মজলিস, শরীয়ত সম্মত মজলিস হলে সেই জায়গাটা হবে জান্নাতের বাগান। শরীয়ত সম্মত হতে হবে এবং জ্ঞানের মজলিস হতে হবে। তিন নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ কিলা ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা আল মাসাজিদু কিলা ওয়া মাররাতু ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তিন নাম্বার হাদিস, আল্লাহর নবী সাহাবাদেরকে বলছেন, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খাও। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদ সমূহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাতের বাগানের উপকার কাকে বলে, জান্নাতের বাগানের ফল কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে এই যে তাসবিহ, এই তাসবিহটা হলো জান্নাতের বাগানের ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মজলিসটাকে জান্নাতের বাগান হিসাবে কবুল ও মঞ্জুর করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিনে মজলিস, এই যে মজলিসে আপনারা বসে আছেন, এই মজলিসটা হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিশ্ব নবী দিবসের মজলিস। আমরা জন্মদিন পালন করি না, কিন্তু বিশ্ব নবী দিবস পালন করি। জন্মদিন পালন করি না, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, রহমাতুল লিল আলামিন এসেছেন। এই আনন্দে আমরা খুশি করি, আনন্দ করি। এর দলিল কি আছে? কোরআনের দলিল। আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বলছেন, বলো হে রাসূল, তুমি বলো, বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। মানুষ যে আল্লাহর কাছ থেকে ফজল পেয়েছে, অনুগ্রহ পেয়েছে এবং যা কিছু পেয়েছে, এর জন্য তারা যেন আনন্দিত হয়, তারা যেন খুশি হয়। তা সব থেকে বড় রহমত হচ্ছেন রহমাতুল লিল আলামিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে দুনিয়াতে এসেছেন, এটা হচ্ছে আমাদের আনন্দের, এবং আমরা যে তিনার উম্মাত উম্মাতি, এটাও অনেক বড় আনন্দ। সেই আনন্দ উদযাপন করার জন্যই আমরা এখানে এসে বসেছি। প্যারে হাজিরিনে মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুল আম্বিয়া, সর্বশেষ নবী করেছেন। কোরআন মাজিদের মধ্যে এসেছে, আল্লাহ পাক বলছেন, অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা। আপনি আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা অপমানিত করেন, অপদস্থ করেন। ইজ্জত সম্মানের মালিক হলেন আল্লাহ পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলছেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে আরাম। আমাদের দেশের যিনাকে বলা হয় মিসাইল ম্যান, যিনি ছিলেন রাষ্ট্রপতি, ডক্টর এপিজে আব্দুল কালাম, উনি বলেছিলেন, তুমি যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, আগে তোমাকে সূর্যের মতো পুড়তে হবে। প্যারে হাজিরিন, কষ্টের সাথেই রয়েছে আরাম। আর আল্লাহ পাক যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা অপমানিত করেন। সবর করলে, ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সফলতা দেবেন ইনশাআল্লাহ। তার জন্য দরকার হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কেমন ধৈর্য ছিল? হাদিসের কিতাব আশ-শিফা গ্রন্থের মধ্যে এসেছে,
হযরতে কাজী ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওহুয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজিদু মিন কাসরাতিল আযা ইল্লা সাবরান ওয়া আলা আশরাফিল জাহিলি ইল্লা হিলমান। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার উপরে মানুষ যত বেশি কষ্ট দিত তিনি তিনার সহ্য সবরটাকে বাড়িয়ে দিতেন। এবং সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার উপরে মানুষ যত বেশি মূর্খামো করত, তাদের অশিক্ষিত হওয়া মূর্খ হওয়ার প্রমাণ দিত, আল্লাহর নবী তত বেশি নরম হওয়ার প্রমাণ দিতেন, তত ধৈর্য ধারণ করার প্রমাণ দিতেন। আমাদের সমাজে মানুষ যত বেশি কষ্ট পায় তত তার সহ্য সবর কমে যায়, কিন্তু আল্লাহ রসুলের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। তিনাকে যত বেশি কষ্ট দিত তিনার সহ্য সবর বেড়ে যেত। আর এটাই ছিল সফলতার মূল চাবি। কথা বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক সবরকারীদের পাশে থাকেন। আল্লাহ পাক এটাও বলেন, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, অতঃপর তাদের কথায় সবর ধারণ করো। যারা তোমাদের পিঠ পিছে কথা বলে, তোমাদের বিরুদ্ধে বলে, তাদের কথায় সবর ধারণ করো। ওয়াহজুরহুম হাজরান জামিলা, তাদের থেকে সুকৌশলে দূরে চলে যাও, হিজরত করো। এটা আমাদের শিক্ষা নিতে হবে। যারা আমাদের সাথে মূর্খামো করে, যারা আমাদের পিঠ পিছে কথা বলে, আপনি জেনে শুনে তাদের থেকে কি করবেন? দূরে সরে যাবেন। এটা নয় যে আপনি প্রতিশোধ নেবেন, দূরে সরে যান, সবর ধারণ করুন। কারণ আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সেই রহমানের বান্দারা, আল্লাহর বান্দারা, তারা যখন মূর্খদের কাছ থেকে অতিবাহিত হয়, ক্বালু সালামা, তারা বলে সালাম। মুফাসসিরিনগণ বলছেন, তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে ক্বালু সালামা। এর ব্যাখ্যায় তিনি বলেছেন, ক্বালু সালামা বলতে যারা জ্ঞানী ব্যক্তি হয় তারা মূর্খদের সাথে কথা বলে না, এমন কিছু কথা বলে যার মাধ্যমে তারা নিজেরা মূর্খতা থেকে নিরাপদ হয়ে যাবে, নিরাপত্তা পেয়ে যাবে। সেই রকম কথা বলে তাদের থেকে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে পালিয়ে যায়। মূর্খতার কোনো উত্তর হয় না, আর জ্ঞানীরা কখনো মূর্খদের সাথে তর্ক করে না। কথা বুঝলেন তো ভাইজান? ধৈর্য ধারণ করতে হবে। মূর্খতার জবাব হচ্ছে ধৈর্য ধারণ করা, সবর করা। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর ধারণ করতেন। যেই মক্কা থেকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর অত্যাচারিত হয়ে চলে গেলেন মদিনায়, সেই মক্কায় কিন্তু ফিরে এসেছিলেন। এই নয় যে পালিয়ে গেছেন আর আসেননি, ফিরে এসেছেন। 8 বছর পরে এসেছেন, কিন্তু ক্ষমতা নিয়ে, শক্তি নিয়ে, সম্মান নিয়ে ফিরে এসেছেন। এই সব কিছুই তিনার সবরের ফলাফল। এই সব কিছুই এসেছে তিনার সবরের কারণে। আল্লাহ পাক তিনাকে সফলতা দিলেন। তো প্রত্যেকটা জিনিস একটু সবর করলে আল্লাহ পাক ঠিকই দেবেন। রাত যত অন্ধকার হোক না কেন, সকাল আসবেই আসবে। রাত যত ঘুটঘুটে অন্ধকার হোক না কেন, সকাল আসবেই আসবে। সবর ধারণ করতে হবে। প্যারে হাজিরিন, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। একটুখানি খেয়াল দেন কি বলছি শোনেন। আল্লাহ পাক বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন লোকের বাবা নয়, কোন লোকের পিতা নয়। কিন্তু আমার নবী পাকের তো 3টে সন্তান ছিলেন, হযরতে কাসেম, হযরতে আব্দুল্লাহ, হযরতে ইব্রাহিম। তাহলে আল্লাহ পাক বলছেন কেন তোমাদের কোন লোকের বাবা নয়? ভাইজান, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন সন্তান, বেটা ছেলে, সবাই কিন্তু নাবালক অবস্থায় ইন্তেকাল করেছেন, সাবালকত্বে পৌঁছাননি। আর আরবিতে তিফলুন মানে হচ্ছে বাচ্চা, আতফালুন মানে হচ্ছে বাচ্চা সমূহ। অনেক বাচ্চাকে একসাথে বলে আতফাল, কিন্তু রজুলুন বলা হয় কখন? যারা সাবালকত্বে পৌঁছে যায়,
তাদেরকে রজুল বলে। আল্লাহ পাক বলছেন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন লোকের বাবা নয়। এটা বলেনি যে তোমাদের কোনো বাচ্চার বাবা নয়। তাই এই কথা বলার তার রহস্য আছে। আল্লাহ পাক এই কথা কেন বললেন? রহস্যটা হলো, আমাদের অনেকে আছেন যারা নবীকে বলে নবী হচ্ছে আমাদের দুলা ভাই, নবী হচ্ছে আমাদের দাদু, নবী হচ্ছে আমাদের নানা। বলে না? বলে না? অনেকে বলে নবী আমাদের বড় ভাই, বলে তো? নবী আমাদের মতো বলে না? কথা বুঝলেন? প্যারে হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলিয়া হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি আল্লাহ নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন। হযরতে খাদিজা আল্লাহ রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন। সমস্ত স্ত্রীরা, সমস্ত বিবিরা আল্লাহ নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, বয়সে কত বড়, তারপরে আমার রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন। হযরতে আবু বকর সিদ্দিক বয়সে বড়, আল্লাহ রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন। আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরতে আলী, হযরতে জাফর, হযরতে আকিল, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইনারা সব রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন, আর এটাই বলতেন, ইয়া রাসূলুল্লাহ বলেই ডাকতেন। কিন্তু আমাদের সমাজে অনেকে বলে রাসূল আমাদের বড় ভাইয়ের মতো। এই জন্য আল্লাহ পাক কি বললেন? ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বরং তিনি হচ্ছেন রাসূল। রাসূলকে রাসূল বলো, রসুলকে রসুল বলো। কথা বুঝলেন? রসুলকে দুলাভাই নয়, রসুল বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে কোন জায়গায় রসুলের নাম ধরে ডাকেননি। গোটা কোরআন শরীফ আপনি খুলে দেখুন, কোন জায়গায় ইয়া মুহাম্মদ দেখাতে পারবেন না। ইয়া মুসা দেখাতে পারবেন, ইয়া ঈসা দেখাতে পারবেন, ইয়া জাকারিয়া দেখাতে পারবেন। কথা বুঝলেন? ইয়া ইব্রাহিম দেখাতে পারবেন, ইয়া ইয়াহইয়া দেখাতে পারবেন, ইয়া মুহাম্মদ দেখাতে পারবেন না। কেন? আল্লাহ পাক সরাসরি আমার নবী পাকের নাম ধরে ডাকেননি। আল্লাহ পাক মানব জাতিকে শিক্ষা দিলেন, রসুলকে আদবের সাথে ডাকো, সম্মানের সাথে ডাকো। কথা বুঝলেন? তো একজন কবি যত সম্ভব, আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছিলেন যে এই 1000 বার গোলাপের পানি দিয়ে কুল্লি করলেও একবার মুহাম্মদ বলাটা, মুহাম্মদ নাম ধরাটা অত্যন্ত বিয়াদবি মনে হয়। 100 বার কি বলে গোলাপের পানি দিয়ে, গোলাপ পানি দিয়ে মুখে কুল্লি করলেও তারপরে একবার মুহাম্মদ বলাটাও অনেক বিয়াদবি মনে হয়। আর তুমি রসুলকে বলছো দুলা ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোনদিন কোরআনের নাম ধরে ডাকেননি। কখন ডেকেছেন? ইয়া মুজাম্মিল, ইয়া মুদ্দাসসির, তাহা, ইয়াসিন, দাইয়ান ইলাল্লাহ, সিরাজুম মুনীরা, এইভাবে ডেকেছেন। ইয়া আইয়ুহান নবী বলে ডেকেছেন। তো রাসূলের ক্ষেত্রে আদবটা রাখতে হবে। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা আদব রাখতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলে না, দরুদ পড়ে না। কথা বুঝলেন? আবার 12ই রবিউল আউয়াল এলে কিছু কিছু আবার রাস্তায় দেখবেন ডিজে নিয়ে বের হয়, ডিজে বক্স, বড় বড় বক্স নিয়ে বের হয় রাস্তায়। কথা বুঝলেন? তুমি অন্যায় করছো, অন্যায়টাকে অন্যায় বলো, তুমি আবার অন্যায়টাকে ইসলাম বলছো কেন? তুমি অন্যায় করছো, অন্যায়টাকে অন্যায় বলো। তুমি অন্যায় করবে আবার বলবে এটা ইসলাম। তুমি রাস্তা বন্ধ করে দেবে, মানুষের যাতায়াতের অসুবিধা করবে, তুমি বলছো এটা ইসলাম। তুমি অন্যায়টাকে অন্যায় বলো। তুমি বেপর্দা ভাবে বেহায়ার মতো ঘুরবে, তুমি বলবে এটা ইসলাম। তুমি অন্যায় করছো, অন্যায়টাকে অন্যায় বলো। তুমি জেনা করবে, তুমি খারাপ কাজ করবে, ওটাকে ইসলাম বলে চালিয়ে দেবে? প্যারে হাজিরিন, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে আদবের সাথে বলতে হবে। মুহাম্মদ, মুহাম্মদ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন শুনলেন না আপনারা? আপনারা তো সাক্ষী আছেন, আপনারা তো সাক্ষী আছেন। এখানে তো বসেছিলেন, একটা বাইকে করে ছেলে গেল, বললো আই লাভ মুহাম্মদ, বললো তো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা শুনতে পেয়েছেন আপনারা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে? বলেন, আই লাভ মুহাম্মদ বলে চলে গেল। ওই রকম 12ই রবিউল আউয়ালে কিছু কিছু গ্রাম থেকে সব বের হয় ডিজে নিয়ে। এরা সব বড় বড় ফ্ল্যাগে আমার রাসূলের নাম লিখে আরবি লেখাগুলোকে সব নিয়ে যে রাস্তাঘাটে ফেলে রেখে দেয়, আর পরে মানুষ ওর উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে।
কথা বুঝলেন? কত বড় নোংরামি বলেন তো, কত বড় বিয়াদবি। প্যারে হাজিরিন, যাই হোক, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, নবীদের সিলমোহর। আল্লাহর নবী হচ্ছেন নবীদের সিলমোহর। যেমন আপনারা চিঠি লিখে চিঠিটাকে একটা খামের মধ্যে ঢুকিয়ে খামের মুখটাকে সিলমোহর মেরে বন্ধ করে দেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে নবীদের যে সিলসিলা তৈরি করেছিলেন, ওই সিলসিলাকে আপনার আমার নবী পাকের মাধ্যমে সিলমোহর মেরে বন্ধ করে দিয়েছেন, আর নবী আসবে না। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহ পাকের বন্ধু। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুজন পুত্র ছিলেন, একজন হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের একজন পুত্র ছিলেন যিনার নাম হলো হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হলো ইসরাঈল। ও ভাইজানেরা, ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে যত নবী এসেছেন, সমস্ত নবীরা বনু ইসরাঈল বংশের মধ্যে এসেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের অপর পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে কোন নবী এলেন না, একমাত্র আপনার আমার নবী পাক ছাড়া। ও ভাইজানেরা, সবাই মনে করেছিল আখিরি জামানার যিনি নবী হবেন তিনি বনু ইসরাঈলের নবী হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ধারণাকে ভুল প্রমাণ করে দিলেন এবং আখিরি জামানার নবীকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে পাঠালেন, যেই বংশে এখনো পর্যন্ত নবী আসেননি। এই বংশে অনেক নবী এসেছে, কিন্তু এই বংশে কোনো নবী আসেনি, কিন্তু এই বংশেই আল্লাহ পাক রাসূলকে পাঠালেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিরাতুল আরব, মক্কা শহর, কুরাইশ বংশ, হাশেমি খানদান, আরবি ভাষাভাষী মানুষের মাঝখানে জন্মগ্রহণ করলেন। আপনার আমার নবী পাকের আব্বা জানের নাম হলো আব্দুল্লাহ, আম্মা জানের নাম হলো আমেনা, দাদু জানের নাম হলো আব্দুল মুত্তালিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে এলেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষকে অন্ধকার থেকে টেনে আলোর জগতে নিয়ে আসার দায়িত্ব আল্লাহ পাক আপনার আমার নবী পাকের উপর দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানের জন্য নবী হয়ে এসেছেন, শুধু আরববাসীর কাছে নবী হয়ে এসেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জগতের জন্য নবী হয়ে এসেছেন। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমি আল্লাহ আপনাকে মানুষের জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী করেই পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে জগতের জন্য রহমত করে অনুগ্রহ করে পাঠিয়েছি। আল্লাহ নবী যেমন মুসলমানের জন্য রহমত, তেমন অমুসলমানের জন্য রহমত, পশু পাখি সবার জন্য, তামাম পৃথিবীর জন্য আপনার আমার নবী পাক তিনি হলেন আল্লাহ পাকের রহমত। আপনার এলাকায় যখন বৃষ্টি হয়, নামাজির ঘরের ছাদেও পানি পড়ে, বেনামাজির ঘরের ছাদেও পানি পড়ে, মুসলমানের ঘরের ছাদেও পানি পড়ে, অমুসলমানের ঘরের ছাদেও পানি পড়ে। আল্লাহ পাক তার রহমত থেকে কাউকে বঞ্চিত করেন না। সেই রকম আল্লাহর নবী হচ্ছেন গোটা জগতের জন্য রহমত। এখনো আমাদের ভারতবর্ষে অনেক জায়গা আছে, অনেক গ্রাম আছে যেখানকার অমুসলমানেরা মুসলমানদের আজানের ধ্বনিতে তাদের ঘুম ভাঙে, তারা ঘুম থেকে ওঠে। কথা বুঝলেন? তারা কাজে যায়, তারা দোকান খোলে, তারা বাজারে যায়,
কারণ তারাও জানে আর্লি টু বেড আর্লি টু রাইজ। সফলতা পেতে গেলে তাড়াতাড়ি বিছানে যাও আর তাড়াতাড়ি বিছানা ছেড়ে ওঠো। তো এটা তারাও জ্ঞান রাখে। কথা বুঝলেন? আমাদের দেশে এমন অনেক অমুসলমান আছে যারা জবাই করা গোশ ছাড়া অন্য কিছু খায় না। ওরা জবাই করা জিনিস খায়। অমুসলমান জবাই করা খায়, ওদের ওই জ্ঞানটা আছে। আমাদের দেশে এমন অনেক অমুসলমান আছে যারা কি করে, যারা পেশাব করে পানি নেয়, পেশাব করে পানি নেয়, এমন অনেক আছে। কথা বুঝলেন? এদের ওই জ্ঞানটা আছে। প্যারে হাজিরিন, এখনকার ডাক্তাররা বলছে যে হওয়ার পরে বাচ্চাদের যে কি বলে মুসলমানরা যেভাবে মুসলমানি দেয়, খাতনা দেয়, ওইভাবে খাতনা করে দেওয়া হচ্ছে উত্তম। ডাক্তাররা বলছে কেন? এর মাধ্যমে বাচ্চা সুস্থ থাকবে আর কোন রকম নোংরা সেখানে জন্মাবে না, নোংরা জমবে না। কথা বুঝলেন? এটাও কিন্তু তারা জ্ঞান রাখে। তা আমার রাসূল পাকের আদর্শ সবাই ফলো করে, গোটা জগতের জন্য আল্লাহ নবী এসেছেন, এই আদর্শ সবাই গ্রহণ করে। আমার নবী পাক হলেন আদর্শের দিক থেকে সবার চেয়ে উত্তম, সবার চেয়ে উপরে। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই চরিত্রের দিক থেকে, আদর্শের দিক থেকে তুমি হলো সবার উপরে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম চরিত্র। আল্লাহ রাসূলের চরিত্র হলো সবথেকে উত্তম চরিত্র। কথা বুঝলেন? কাফেররা কি করবে? কাফেররা একটা জিনিস নিয়ে পড়ে থাকে, সেটা কি? যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহ রাসূলের বিবাহ, এই একটা জিনিস ধরে বসে থাকবে এরা। কথা বুঝলেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার আব্বাজানের নাম কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তাই তো নাকি? বাপ তিনি জানেন না, বাপের দয়া নেই, বাপ জানে না যে তার মেয়ের সাথে কার বিয়ে দিতে হবে, বাপ জানে না। বাপ জানে না মেয়ে উপযুক্ত হয়েছে কিনা, বিবাহের উপযুক্ত হয়েছে কিনা, বাপ জানে না। তা বাপ যদি তার মেয়ের বিয়ে দিতে পারে, তা একজন কাফেরের কষ্ট হচ্ছে কেন? একজন কাফেরের বুক ফেটে যাচ্ছে কেন? আমার কথা বুঝতে পারছেন কিনা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনার বিবাহ হয়েছে আল্লাহ রাসূলের সাথে। আমাদের সমাজে একটা আইন আছে, 18 বছর না হলে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, তাই তো নাকি? 18 বছর তো। তা এই আইনটা তৈরি হওয়ার আগে কিভাবে বিয়ে হতো? কিভাবে বিয়ে হতো? এই আইন তো তৈরি হয়েছে, তৈরি করা হয়েছে, এর আগে কিভাবে বিয়ে হতো? এসব প্রশ্নগুলোর উত্তর কারা দেবে? তৎকালীন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তৎকালীন সময় কাফেরেরা আল্লাহ নবীর কত বড় শত্রু ছিল বলেন তো? তারা পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে কথা বলেনি কেন? কারণ সেই সময় এটা ছিল স্বাভাবিক, এই রকম বিয়ে আরো হয়েছে, স্বাভাবিক বিয়ে, সেজন্য তারা কিছু বলেনি। তো ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহ নবীর বিবাহের এই যে আল্লাহ পাকের ইচ্ছা, কেন বলেন তো? তার কারণ হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে কেমন, তিনার আচার আচরণ কেমন, তিনার চরিত্র কেমন, তিনি কিভাবে ঘুমান, কিভাবে খান, কিভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, কিভাবে গোসল করেন, এই সব কথা কে বলবে আমাদেরকে? এই কথাগুলো তো বাড়ির কথা, বাড়ির কথা কার কাছ থেকে শুনবো আমরা? সেই জন্য আল্লাহ পাক হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নির্বাচিত করেছে। এই জন্য মহিলাদের মধ্যে থেকে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে একদল সাহাবা গিয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করেছিলেন, ও উম্মাহাতুল মুমিনিন, ও আমাদের মা, আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল একটু বলুন তো? আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল একটু বলুন তো? একটা মানুষ কেমন সেটা তার স্ত্রী ভালো জানেন। কি বলেন? একটা মানুষ কেমন এই সার্টিফিকেট তার স্ত্রী ভালো দিতে পারবেন। তা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন এই প্রশ্ন করা হলো রাসূলের চরিত্র কেমন, তিনি বললেন, তোমরা কি কোরআন পড়োনি? সাহাবারা, তোমরা কি কোরআন পড়োনি?
কানা খুলুকুহু খুলুকুল কুরআন, রাসূলের চরিত্র ছিল কোরআনের চরিত্র। কোরআনের চরিত্রই হলো রাসূলের চরিত্র। কোরআনের যদি একটা বাস্তব রূপ যদি দেখতে চান, কোরআনের একটা বাস্তব রূপ যদি দেখতে চান, সেটা আমার রাসূলকে দেখেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন কোরআনের বাস্তব রূপ, উদাহরণ, আয়না। কোরআনের আয়না হলেন আমার নবী পাক, কোরআনের দর্পণ হলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা বুঝতে পারছেন না? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে 3 জন মহিলার দুগ্ধ পান করেছিলেন, 3 জন মেয়ে ছেলে। একজন হচ্ছেন সিও আম্মাজান হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহা, আরেকজন হলেন আবু লাহাবের আজাদকৃত দাসী সুয়াইবা। আবু লাহাব ছিলেন আমার নবী পাকের চাচা যান। ইনি যখন সংবাদ পেলেন, ইনার দাসী যখন সংবাদ দিল ইনাকে, আপনার ভাই আব্দুল্লাহর ছেলে হয়েছে, তখন আবু লাহাব এত আনন্দিত হলেন যে তিনি তিনার পকেটটাকে হাত রাখছেন যে কোনো নজরানা দেওয়া যায় কিনা। এত বড় একটা সুসংবাদ, এই সুসংবাদ পাওয়ার কারণে তিনি ওই দাসীকে কিছু নজরানা দিতে চাইলেন, কিন্তু আফসোস তিনার কাছে কোনো নজরানা নেই। তিনি কি করলেন? তিনি ওই সময়ে 2টা আঙুলের ইশারা করে দাসীকে স্বাধীন করলেন। দাসী স্বাধীন করেছিলেন আল্লাহ রাসূলের আগমনের খুশিতে। এই দাসীর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুগ্ধ পান করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় নাম্বার হলো মক্কা থেকে 70 কিলোমিটার দূরে একটা জায়গাটার নাম হচ্ছে তায়েফ। এই তায়েফের বনু সাদ গোত্রের একটা মেয়ে ছেলে, পবিত্র মেয়ে ছেলে, যিনার নাম হচ্ছে হযরতে হালিমা রাদিয়াল্লাহু আনহা। তিনি আল্লাহ রাসূলকে দুগ্ধ পান করিয়েছেন। 2 বছর বয়স অবধি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার কাছেই দুধ পান করেছেন। তো তৎকালীন সময়ে আরবের মেয়ে ছেলেরা, মক্কার মেয়ে ছেলেরা তাদের বাচ্চা হলে বাচ্চাটাকে গ্রামে পাঠিয়ে দিতেন। কেন? কারণ শহরের থেকে গ্রামের পরিবেশ হলো বেশি সুস্থ পরিবেশ, তাই তো নাকি? আর তখন মক্কায় বিভিন্ন দেশ বিদেশ থেকে মানুষ ব্যবসা করতে আসতো, ওই জন্য ওখানে বিভিন্ন মানুষের ভাষা চলতো, একটা মানে খিচুড়ি টাইপের হয়ে গেছিল, সব রকম কথা চলতো ওখানে। তো ওই জন্য মায়েরা কি করতেন, মা বাপেরা সন্তানদেরকে গ্রামে পাঠিয়ে দিতেন। আল্লাহর নবীকেও গ্রামে পাঠিয়ে দেওয়া হলো, সেখানে তিনি বড় হচ্ছেন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর বয়সে তিনি আবার মক্কায় চলে এলেন। দুধ মা মক্কায় ফিরিয়ে দিলেন আল্লাহ রাসূলকে, এবং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফের এই 2 বছরেই ফের দুধ মা হালিমা আবার তায়েফে নিয়ে চলে গেলেন। কেন নিয়ে গেলেন? কারণ হালিমা দেখেছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাড়িতে যাওয়ার কারণে আল্লাহর রহমত বরকত বেড়ে গিয়েছিল। আল্লাহর রহমত বরকত বেড়ে গেছিল। হালিমার উটগুলো, যে উটের দুধের বাঁটে দুধ থাকতো না, সেই দুধের বাঁটে আল্লাহ পাক দুধ দিয়ে দিলেন। যে ছাগিগুলোর ওলানে দুধ থাকতো না, সেই ছাগির ওলানে আল্লাহ পাক দুধ দিয়ে দিলেন। সেই ছাগলগুলোকে যেই জমিতে ঘাস খাওয়াতে নিয়ে যাওয়া হতো, সেই জমি ছিল শুকনো মরুভূমি। আল্লাহ পাক সেই শুকনো মরুভূমিতে রাসূলের ওসিলায়, রাসূলের বরকতে কচি কচি ঘাস আল্লাহ পাক জন্ম দিলেন। আল্লাহ পাক কচি কচি ঘাস সৃষ্টি করলেন, ঘাসের জন্ম হলো। তো এত বরকত দেখে হালিমা তিনি কি করলেন, তিনি আবার আমার নবী পাককে মক্কা থেকে ফেলিয়ে চলে এলেন। আবার তিনি বাহানা দেখিয়েছিলেন, হালিমা একটা বাহানা দিয়েছিলেন কি, আসলে ওই সময় মক্কায় একবার মহামারী হয়েছিল, ওই সময় হালিমা কি বললেন আমেনাকে, আমেনা মক্কায় তো মহামারী চলছে, তো মুহাম্মদকে আমার কাছে পাঠিয়ে দেন। আসলে খেয়াল কিন্তু আলাদা, যে রাসূল আমার বাড়ি যাবে, গেলে আমার বাড়িতে উন্নতি হবে, বরকত হবে, এই আশায় নিয়ে যাচ্ছেন, কিন্তু বাহানা দেখাচ্ছেন কিসের? মহামারীর বাহানা দেখাচ্ছেন। যাই হোক, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিনদরদিরা, আমার আল্লাহওয়ালা গনেরা, ও ভাইরানেরা, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হালিমার বাড়িতে বড় হতে লাগলেন। আল্লাহ নবীর বয়সটা যখন হয়ে গেল 5 বছর, ওই সময়তে আমার আপনার নবী পাক একদিন তিনি খেলাধুলা করছেন দুধ ভাই দুধ বোনের সাথে। আমার নবী পাকের বয়স 5, দুধ ভাই দুধ বোনের সাথে খেলাধুলা করছেন। এমত অবস্থাতে
দুজন ফারিস্তা আল্লাহর নবীর কাছে এলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এলেন, এসে আমার নবী পাকের বুকটাকে ফেড়ে ভেতর থেকে কল্পটাকে বার করে জমজমের পানি দিয়ে ধৌত করে যথাস্থানে আবার মিলিয়ে দিলেন। হালিমার সন্তানেরা এই দৃশ্য দেখে ভয় পেয়ে গিয়ে আম্মা জানের কাছে গেলেন, কেঁদে কেঁদে বললেন, আম্মা জান, আমাদের কুরাইশি ভাইকে একজন মেরে ফেলেছে। হালিমা ছুটে ছুটে গেলেন, গিয়ে দেখছেন আল্লাহর নবী জীবিত আছেন, কিন্তু ভয় পেয়ে গিয়েছেন, খুব ভয় পেয়ে গিয়েছেন। হালিমা প্রশ্ন করলেন, মুহাম্মদ তোমার কি হয়েছিল? আল্লাহর নবী একই কথা বললেন। হালিমা ভয় পেলেন এবং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ফিরিয়ে দেবেন বলে দৃঢ় সিদ্ধান্ত নিলেন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ফিরিয়ে দেওয়া হলো। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সটা যখন 6 বছর, ওই সময়তে আম্মা জান আমেনার সাথে আল্লাহ নবী আল্লাহর হাবিব তিনি ইয়াসরিবে যাচ্ছেন পিতার কবরটাকে জিয়ারত করবেন বলে। আমার নবী পাকের মা আমেনা প্রত্যেক বছরে তিনি একবার করে ইয়াসরিবে যান। কেন? ওনার স্বামীর কবর ওখানে, হযরত আব্দুল্লাহর কবর ওখানে। কেন যান? কারণ আব্দুল্লাহ আমার রাসূল পাকের জন্মের আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন মায়ের পেটে 2 মাস, কেউ কেউ বলেছেন মায়ের পেটে 6 মাস। ওই সময়ে ওনার আব্বাজান ইন্তেকাল করলেন। কথা বুঝলেন? কোন কোন বর্ণনা এসেছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাম প্রদেশে গেছিলেন ব্যবসা করতে, সেখান থেকে ইয়াসরিবে গিয়ে ইন্তেকাল করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজান। আবার কোন কোন বর্ণনা এসেছে রাসূল পাকের দাদুজান আব্দুল মুত্তালিব রাসূল পাকের আব্বাজান আব্দুল্লাহকে বলেছিলেন, তুমি ইয়াসরিব থেকে আমার জন্য খেজুর এনে দাও। তো আমার নবী পাকের আব্বাজান গেছিলেন খেজুর আনতে, ওখানেই তিনার ইন্তেকাল হয়েছে। প্রত্যেক বছরে আমেনা কবর জিয়ারত করতে যান, এবছরও গেলেন। আল্লাহ নবীর বয়স 6। ফেরার পথে জিয়ারত করে ফিরছেন, ফেরার পথে মক্কা মদিনার মাঝামাঝি জায়গার নাম আল আবওয়া, এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ইন্তেকাল করলেন। জন্মের আগে বাপ হারা, জন্মের পরে মা হারা। কথা বুঝলেন? 6 বছর বয়সে মা হারা হয়ে গেলেন। ওই সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আল আবওয়া থেকে যিনি মক্কায় এনেছিলেন উনি হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির একজন দাসী, মেয়ে ছেলে। ওনার বাড়ি ছিল আফ্রিকায়, ওনাকে আব্দুল্লাহ বাজার থেকে কিনে এনেছিলেন। আফ্রিকার ইথিওপিয়ায় বাড়ি ছিল, মেয়ে ছেলে। ওনার নাম হচ্ছে বারাকা রাদিয়াল্লাহু আনহা। কালো, দেখতে কালো। কথা বুঝলেন? ওই মহিলা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আবওয়া থেকে মক্কায় নিয়ে এলেন আব্দুল মুত্তালিবের বাড়িতে, দাদর বাড়িতে। আল্লাহর নবী যখন দাদর বাড়িতে চলে এলেন, ওই সময়ে ওই কালো মহিলা বারাকা রাদিয়াল্লাহু আনহা ওরফে উম্মে আইমান, ওনার নাম হচ্ছে হযরত বারাকা ওরফে উম্মে আইমান। এই মহিলা তিনাকে আল্লাহ রাসূল বলেছিলেন, ইয়া উম্মি, ও আমার মা। মা বলে ডাকলেন, মা আমি আপনাকে স্বাধীন করে দিলাম, আপনি এখন থেকে মুক্ত, যেখানে খুশি চলে যান, আমি আপনাকে স্বাধীন করলাম, আপনি মুক্ত। কথা বুঝলেন? 6 বছর বয়সে দাসী স্বাধীন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময়তে হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, ও মুহাম্মদ, তুমি আমাকে স্বাধীন করে দিলে, কিন্তু আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কেননা আমি তোমার আম্মা জানকে বলে দিয়েছি আমি তোমার খেয়াল রাখবো। ও মুহাম্মদ, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। হযরতে উম্মে আইমান আমার আপনার নবী পাকের খেয়াল রেখেছিলেন কতদিন অবধি? আমার রাসূল পাকের ইন্তেকাল অবধি হযরতে উম্মে আইমান আল্লাহর নবীর খেয়াল রেখেছিলেন। আমার নবী পাকের ইন্তেকালের পরেও তিনি জীবিত ছিলেন। হযরতে উম্মে আইমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বলেছিলেন, সাহাবারা তোমরা উম্মে আইমানের খেয়াল রাখবে, কারণ উম্মে আইমান হচ্ছে আমার মায়ের পরে একজন মা।
আমার মায়ের পরের একজন মা। তো সাহাবারাও কিন্তু আল্লাহ রাসূলের ওই মা উম্মে আইমানকে ভালোবাসতেন। সেই আফ্রিকার কালো দাসী বলে নয়, মায়ের মতো সম্মান দিয়েছে। মাকে যেমন সম্মান দিতে হয় সেই রকম সম্মান দিয়েছে। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? বুঝতে পারছেন অসুবিধা হচ্ছে? ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, আমার আল্লাহওয়ালা গনেরা, আম্মা জানের ইন্তেকালের পরে দাদু জান আব্দুল মুত্তালিব আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল রাখলেন। কিন্তু আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর, ওই সময় দাদু জান আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। তিনার ইন্তেকালের পরে চাচা জান আবু তালিব আমার আপনার নবী পাকের খেয়াল রাখা শুরু করলেন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, ওই সময়তে এই চাচা জান আবু তালিব আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি যাচ্ছেন শাম প্রদেশে ব্যবসা করতে। পথের মাঝখানে একজন ইহুদিদের নেতা, ইহুদিদের পণ্ডিত, যার নাম হচ্ছে বুহাইরা রাহেব। এই বুহাইরা রাহেব তিনি তিনার গুরুপদের কাছ থেকে শুনেছিলেন যে আখিরি জামানার যিনি নবী হবে তিনি এই রাস্তা দিয়ে যাবেন। সেই জন্য এই বুহাইরা রাহেব ইহুদিদের পণ্ডিত, তিনি ওই জায়গায় ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, বুহাইরা রাহেব তিনি বুঝতে পেরে গেলেন। কেননা আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে একটা মাহারে নবুয়াত ছিল, নবুয়াতের নিদর্শন ছিল। ও ভাইজানেরা, আমার নবী পাক যখন পাহাড়ের গিরিপথ ধরে তিনি নেমে আসছিলেন, ওই সময় পাহাড়ের নিচে নুড়ি পাথরগুলো আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সেজদায় লুটে পড়েছিল। এই সমস্ত দৃশ্য দেখে ওই বুহাইরা রাহেব, ওই বুহাইরা রাহেব আল্লাহ নবীকে চিনতে পেরে যায়। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরে গিয়ে ওই বুহাইরা রাহেব চাচা জান আবু তালিবকে বলেছিলেন, ও আবু তালিব, এই মুহাম্মাদের ভবিষ্যৎ হলো অনেক উজ্জ্বল, তুমি এই মুহাম্মাদকে নিয়ে ব্যবসা করতে শাম প্রদেশে যেও না। কেননা ইহুদিরা যদি জানতে পেরে যায় এই মুহাম্মদ তিনি হলেন শেষ নবী, এটা যদি ইহুদিরা বুঝতে পেরে যায় তাহলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হামলা করবে, তার ক্ষতি সাধন করবে। তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় চলে যাও। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চাচা জান আবু তালিব মক্কায় চলে এলেন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সটা যখন 13 বছর বয়স, ওই সময় আল্লাহর নবী কর্মজীবন শুরু করলেন কি দিয়ে? আমার আপনার নবী পাক তিনি লোকের ছাগল, উট, ভেড়া এইগুলো চড়িয়ে দিতেন সামান্য পারিশ্রমিকের বিনিময়ে। আল্লাহর নবী মানুষের গরু, ছাগল, মানুষের ভেড়া, উটগুলোকে আল্লাহ নবী চড়িয়ে দিতেন। উট, ভেড়া, ছাগল এগুলো চড়িয়ে দিতেন। কথা বুঝলেন? কর্মজীবন শুরু করলেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম। পৃথিবীর বুকে এমন কোন নবী আসেননি যেই নবী ছাগল চড়াননি, ভেড়া চড়াননি। পৃথিবীর বুকে প্রত্যেকটা নবীরাই ছাগল চড়িয়েছেন।